দূরগ্রামে এক কৌতূহলী কিশোর ছিল, নাম তার আর্য। আর্য ছিল বইয়ের ভীষণ পোকা। তার সবচেয়ে প্রিয় ছিল পুরনো গ্রন্থের গল্প, বিশেষত যেসব গল্পের রহস্য আর অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া যায়। গ্রামের প্রায় সব গ্রন্থাগার থেকে সে একে একে সব পুরনো বই পড়েছে। কিন্তু একদিন তার হাতে আসে এক অদ্ভুত বই, যার পাতাগুলো ছিল খুবই পুরনো এবং ধূসর। বইটির নাম ছিল অমিতের সন্ধানে। বইটি পড়ার সময় আর্য জানতে পারে যে বহু বছর আগে এই গ্রামে একদল সাধক বাস করতেন। তারা অমরত্বের সন্ধানে জীবন কাটিয়েছেন। তাদের বিশ্বাস ছিল যে এই গ্রামে এক জায়গায় একটি গুপ্ত পাত্রে অমিত লুকানো আছে, যা পান করলে মানুষ অমর হয়ে যায়। কিন্তু তারা সেই অমিত খুঁজে পায়নি, আর সেই রহস্য অমীমাংসিতই থেকে গেছে। আর্য গল্পটি পড়ে খুবই উত্তেজিত হয়ে ওঠে। সে ঠিক করে যে করেই হোক এই রহস্যের সমাধান করতে হবে। তার মনে বিশ্বাস জন্মায় যে এই গ্রামেই কোথাও অমিত লুকানো আছে এবং সেটা সে নিজেই খুঁজে বের করবে। আর্য নিজের পরিকল্পনা শুরু করে। সে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে থাকে। কেউই অমিতের গল্প শুনে অবাক হয় না, বরং হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। তবে একজন বৃদ্ধ, নাম তার বটুক, খুব শান্তভাবে আর্যকে বলেন, অমিতের সন্ধান সহজ কাজ নয় ছেলে। এটা শুধু সাহসের কাজ নয়, এটাকে বোঝার জন্য জ্ঞান, বুদ্ধি এবং সত্যিকারের ইচ্ছা প্রয়োজন। আর্য বুঝতে পারে যে অমিতের সন্ধানে তাকে বটুক দাদুর সহায়তা নিতে হবে। বটুক দাদু ছিল একজন প্রাচীন পণ্ডিত, যার কাছ থেকে অনেকেই নানা জ্ঞান অর্জন করত। তবে তার জ্ঞানের কথা সকলের অজানা ছিল, কারণ তিনি খুব কম কথা বলতেন। একদিন সন্ধ্যায় বটুক দাদু আর্যকে ডেকে নিয়ে যায় গ্রামের প্রাচীন বটগাছের নিচে। সেখানে বসে তিনি আর্যকে বলেন, এই বটগাছের তলায় বহু প্রাচীন যুগের স্মৃতি লুকিয়ে আছে। এখানে বসলেই মানুষের মন খুলে যায়, চিন্তা গা হয়। তোমার মন শান্ত হও, আর যা বলছি তা শোনো। দাদু তাকে বললেন, অমিত একটি প্রতীকী বিষয়। এটি জীবন এবং জ্ঞানের চূড়ান্ত ধাপের প্রতীক। যারা সত্যিকারের অর্থে জীবনকে উপলব্ধি করতে পারে, সেই মনের শান্তি ও পূর্ণতা হচ্ছে অমিত। তবে এই গ্রামে সত্যিই একসময় একদল সাধক অমিতের সন্ধানে ছিল। কিন্তু তাদের খোঁজার প্রক্রিয়া ছিল ভৌতিক আর অলৌকিক। আর্য আগ্রহ নিয়ে শুনতে থাকে। দাদু তাকে বলেন যে গ্রামের উত্তর প্রান্তে একটি পুরনো মন্দির আছে, যেখানে একসময় সেই সাধকেরা উপাসনা করতেন। সেই মন্দিরেই লুকিয়ে আছে অমিতের সূত্র, কিন্তু সেই মন্দিরে যাওয়ার পথ ছিল অত্যন্ত কঠিন, ভয়ঙ্কর এবং নানা রহস্যে ঘেরা। আর্য ঠিক করল সে সেই মন্দিরে যাবে। এক রাতে চাঁদের আলোয় আলোড়িত পথে সে মন্দিরের উদ্দেশ্যে রওনা হল। সে একা, তার সাথে কোনো সঙ্গী নেই, শুধু নিজের সাহস এবং মনোবল। রাতের নির্জনতা আর অদ্ভুত শব্দে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে সে ধীরে ধীরে মন্দিরের পথে এগিয়ে যায়। অবশেষে সে মন্দিরে পৌঁছায়। মন্দিরটি ছিল ধ্বংসপ্রাপ্ত, প্রাচীন এবং ভীষণ অন্ধকার। তবে মন্দিরের এক কোণায় একটি দরজা দেখা গেল। দরজাটি পুরনো কাঠের তৈরি, যার উপর বিভিন্ন রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল। সেই দরজার সামনে পৌঁছে আর্য অনুভব করল এক অদ্ভুত শীতলতা, যেন দরজার ওপারে কিছু অশুভ অপেক্ষা করছে। আর্য দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকল। দরজার ওপাশে ছিল একটি ছোট কক্ষ, যেখানে একটি প্রাচীন পাত্র রাখা ছিল। পাত্রটির চারপাশে সাপের চিহ্ন আঁকা ছিল, যা দেখে মনে হয় এটি বিশেষ কিছু রক্ষার জন্য তৈরি করা হয়েছে। পাত্রের উপরে ছিল একটি সিলমোহর, যা ভাঙা ছিল। আর্য পাত্রটি খুল, কিন্তু ভেতরে কিছুই নেই। সে হতাশ হয়, কিন্তু হঠাৎ করে তার মাথায় বটুক দাদুর কথা মনে পড়ে। অমিত একটি প্রতীকী বিষয়। সে বুঝতে পারে যে এই পুরো যাত্রা ছিল তার নিজের মনের পরীক্ষা। অমিতের সন্ধান আসলে নিজের জীবনকে উপলব্ধি করা এবং জীবনের সত্যিকারের মূল্য বোঝা। এই মন্দির তাকে সেই উপলব্ধির পথ দেখিয়েছে। আর্য সেই মুহূর্তে নিজের ভিতরের এক নতুন শক্তি এবং জ্ঞান অনুভব করল। সে বুঝতে পারল যে সত্যিকারের অমৃত তার ভেতরেই ছিল। এরপর থেকে আর্য গ্রামে আরও প্রাজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সে নিজের জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করল। তার গল্পটি গ্রামের মানুষের কাছে একটি প্রেরণা হয়ে রইল, যা সকলকে শিখিয়েছে যে জীবনের আসল অর্থ হল নিজের ভেতরের শান্তি এবং জ্ঞানের সন্ধান করা। এভাবেই অমিতের সন্ধানে গল্পটি একটি সাধারণ কিশোরের একটি অসাধারণ জ্ঞানের যাত্রা হয়ে উঠল।